আজকে তোমাদের আলোচনা করব কলেজ কি করে চয়েস করবে। তোমরা এক একজন এক একটা তো কলেজ পাবেই। একটু আগে থেকে যদি তোমরা কলেজটাকে চয়েস করে রেখে দাও তাহলে তোমাদেরই সুবিধা হবে। দেখো, কলেজ চয়েসের ব্যাপারে মেন 5-6টা ব্যাপারে তোমরা গুরুত্ব দেবে। 1 নম্বর, কলেজের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, নিজের বাড়ি থেকে যোগাযোগের ব্যবস্থাটা কীরকম সেটা। কলেজের আশেপাশে তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার হবে সেগুলো কি তুমি পাচ্ছ কি না সেটা তোমাকে দেখতে হবে। 1। 2 নম্বর, যে কলেজটা তুমি চয়েস করছো সেই কলেজে রুগীর সংখ্যা কেমন সেটাও তোমাকে দেখতে হবে। যখন ইন্টার্নশিপ করবে তোমাকে তো রুগী দেখতে হবে। সেখানে যে কলেজে বেশি রুগী হবে সেটাকে গুরুত্ব বেশি দেওয়া দরকার আছে। 3 নম্বর, পড়া যে 4.5 বছর যে পড়বে প্রথমে, সেটার পড়াটার কিরম হয় সেই কলেজে, সেটা একটা ব্যাপার আছে দেখার। আচ্ছা, যে হোস্টেলে তুমি প্রায় 5 বছর 5.5 বছর থাকবে, হোস্টেলের পরিকাঠামোটা কতটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে রয়েছে সেটাকে তোমাকে দেখতে হবে। আর একটা ব্যাপার আছে, কলেজের আশেপাশে পরিবেশটাকেও তোমাকে দেখতে হবে। একটু কাজের ফাঁকে যদি তুমি 1-2 ঘন্টা একটুখানি নিজেকে আলাদা রাখতে চাও কলেজের বাইরে, সেই জন্য এটা বলা। এইবার দেখো, ছাত্রদের কাছে এগুলো তো একটা বিশাল ব্যাপার থাকে কলেজ চয়েস করাটা, কিন্তু সেই ইচ্ছা করলে সব কলেজ চয়েস করতে পারবে না। কলেজটা চয়েসের ব্যাপারে যখন আসে, ছাত্রদের প্রধান যে বাধাটা হয়ে দাঁড়ায় নম্বর বা র্যাঙ্কটা নেই। দেখো, কলকাতার 5-6টা যে কলেজ আছে, আমি সাগর দত্তকেও কলকাতার মধ্যে একরকম ধরেই ফেলি, যাই ওই এদের তো সবগুলোই প্লাস পয়েন্ট আছে, কিন্তু তোমার তো যদি নম্বর না থাকে তাহলে তোমাকে চিন্তাটা অন্যভাবে করতে হবে। এই একরকম ছাত্র আছে, তাদের মেডিকেল কলেজ পর্যন্ত নম্বর আছে, তাদের তো কোনো ব্যাপার নেই। সে 24টা জোকা নিয়ে 25টা নিয়ে সে যে কোনো কলেজ চয়েস করতে পারবে। কিন্তু যাদের মোটামুটি 10 থেকে 18 নম্বর কলেজের মধ্যে, অর্থাৎ 10 ধরো 11 বোধহয় বারাসাত আছে, বারাসাত থেকে মুর্শিদাবাদের মালদার পর্যন্ত যাদের আছে, তাদের এইটাকে ঠিক করতে হবে যে আমি কোন কলেজ নেব এবং কি যে গুণগুলো বললাম ওই গুণগুলো আছে কি না। লাস্টে 4-5খানা যেগুলো পড়ে থাকলো সেগুলো তোমার তো বাধ্য হয়ে নিতে হচ্ছে, যেহেতু তোমার একদম নিচে নম্বর, আর তো ওর মধ্যে আর তুমি কি বাছাবাছি করবে সেটা তোমার পছন্দ মতো নিও। এইবার জিনিসটা দেখো, অনেক ছাত্রই চয়েস করে পুরনো কলেজ। দেখো, পুরনো আর নতুন এর মধ্যে বিশেষ আমি পার্থক্যটা আমি করতে পারি না। হ্যাঁ, এটা সত্য যে আমাদের রাজ্যে লাস্ট 22 সালে 6টা কলেজ খুলেছে, সেগুলো একদম নতুন, একটা ব্যাচ এখনো বেরোয়নি, এদের এখন 3rd ইয়ার চলছে, এগুলোকে নতুন বলা চলে। 19 সালে যে কলেজগুলো 5টা হয়েছিল সেগুলো কিন্তু ওরা একটা ব্যাচ কেবল সবেমাত্র বার করেছে। তাহলে মোটামুটি 20টা কলেজ কিন্তু পুরনোর মধ্যে বলা চলে। এইবার পড়াশুনো ব্যাপারটা, শিক্ষক নিয়ে তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নয়। একই শিক্ষক একবার SSKM পড়াচ্ছে, 6 মাস পর দেখা যাচ্ছে ঝাড়গ্রামে পড়াচ্ছে, সে আবার ট্রান্সফার অনেক অন্য কলেজে চলে যাচ্ছে, 2-3 বছর পর পর তার ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ শিক্ষক নিয়ে চিন্তা করবে না। আর এইবার বলছি তোমার রোগীর সংখ্যা, কলকাতায় নো ডাউট রোগী তো একটু বেশি হবে। কলকাতার 4-5টা যে কলেজগুলো আছে, তার সঙ্গে তো তোমার সবাই তো কলকাতায় 5টা কলেজ পায় না, বাকি 20টা কলেজটাও ওটা দেখতে হবে। এখন সব কলেজেই রুগীর পরিমাণ একদম খারাপ হয় না, যথেষ্ট পরিমাণেই রুগী হয়, কিন্তু কলকাতার থেকে তো তুলনামূলক অনেক কম হবে এটা দেখলে। এইবার হোস্টেলটাকেও তোমাকে দেখতে হবে। হোস্টেল যদি হসপিটালের সঙ্গে গায়ে লাগানো হোস্টেলগুলো হয় তাতে সুবিধা হয়, তুমি একটু কম সময় লাগবে হোস্টেল থেকে কলেজে যাওয়ার জন্য। বোধহয় রামপুরহাটে হোস্টেল 1st ইয়ার আর 2nd ইয়ার যারা হোস্টেলটা
ওখান থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে, এবং যাতায়াতের ব্যবস্থা অতটা সুবিধা নয়। এটা খোঁজ খবর নিয়েও এই ছাত্ররা খুব অসুবিধার মধ্যে থাকে। এমনি হোস্টেলটা মোটামুটি সব জায়গায় সমান আছে। এইবার অনেকেই প্রশ্ন আসবে, আপনি কোন কলেজটা চয়েস করছেন? দেখো, আমার চয়েসের সঙ্গে তোমার চয়েস তো মিলবে না। তোমার নম্বর কি, তোমার চাহিদা কি, তোমার বাড়ি কোথায়, বাড়ির পাশে কোন কলেজ, আমি না জেনে এই ধরনের প্রশ্ন উত্তর তো আমি দিতে পারবো না। আমি সবসময় বলবো, কলকাতা 5টা বাদ দিয়ে বাকি 20টা বা 18টা নিয়ে যদি বলি, দেখো মোটামুটি সব কলেজই ভালো। আমি মনে করি বাড়ির থেকে সামনের দূরত্বটা নেওয়াটাই ভালো। প্রথম বছর থেকেই, প্রথম 6 মাসের পর থেকে আস্তে আস্তে বুঝতে পারবে, ছুটি তো মাত্র রবিবার থাকে। কারোর যদি ইচ্ছা থাকে একটু বাড়িতে ঘুরে আসবো, যদি তুমি বাড়ি ধরো মুর্শিদাবাদে রয়েছে, তুমি কলেজ হয়তো তমলুকে কলেজে তুমি পড়ো, বুঝতেই পারছো 10 ঘন্টা 12 ঘন্টা চলে যাচ্ছে যেতে আর আসতে, তা তুমি বাড়ি যেতে পারছো না। এবং দীর্ঘদিন ধরে তুমি ওইখানে পড়াশোনা করবে, এই যাতায়াত ব্যবস্থাটা তোমার মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু আমাদের রাজ্যে ইতিপূর্বে এইমস পেয়েছিল, সম্ভবত 23 সালে এইমস পেয়েছিল, দিল্লি এইমস, কিন্তু সে নেয়নি। তার বাড়ি এসএসকেএমের পাশে, সে এসএসকেএম নিয়েছিল, সে 715 পেয়েছিল সম্ভবত 23 সালে। অর্থাৎ আমার মনে হয় নিজেদের কলেজটা নিজেদেরই চয়েস করে নেওয়া ভালো। এক একজনের এক এক রকম তার কলেজ চয়েস করবে। আর বেশিরভাগ ছাত্রদেরই আমি দেখি একদম এক থেকে সাজিয়ে দেয়। এই সাজিয়ে দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু কলেজের 1, 2, 3 র্যাঙ্ক হয়ে আসছে আমাদের বেঙ্গলে। আমাদের ঘরোয়াভাবে র্যাঙ্ক, এটা আমাদের কাউন্সিলিংয়ের র্যাঙ্ক, মানে একটা নিজেদের বোঝার জন্য র্যাঙ্ক। প্রথম দেখো 10টা কলেজে স্থান পরিবর্তন হয় না। গতবার একটু হয়েছিল 3 আর 4 বা 4 বা 5-এর মধ্যে একটু হয়েছিল, এটার মধ্যে চেঞ্জ হয় না, সেই একইভাবে চলছে। অনেক ছাত্র আছে আমি কলকাতায় যাব, বা না পারলে মিডিয়াম হয়তো 12 থেকে 16-র মধ্যেই থাকবো, আমার দূরত্ব যাই হোক না কেন। এগুলো তোমরা নিজেদেরটাই নিজেরা ঠিক করে নিতে পারো। কলেজ সকলটাই, প্রত্যেকটা কলেজই ভালো। নতুনদের বলে একটু পিছিয়ে রাখবো তা নয়, কিন্তু সেখানেও কিন্তু শিক্ষকরা কিন্তু একই শিক্ষক, তুমি ওখানে পড়তে গেছো। আর আপাতত সেরম ধরনের যদি পরিকাঠামো না থাকতো, নিশ্চয়ই খবরটা ছড়িয়ে পড়তো। যাই হোক, তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, তোমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করো। কলকাতা যেতে পারলে আমি হিরো, আর না যেতে পারলে আমার কলেজ ঠিক চয়েস হলো না, এটা বোধহয় আজকের দিনে ভাবাটা ঠিক নয়। প্রত্যেকটা কলেজে কিন্তু ভালো ডেভেলপ করছে, কিন্তু নতুন হোক পুরনো হোক। যাই হোক, আজকে এখানেই বলে আমি শেষ করলাম।